দেখে হয়তো তোমরা সকলেই জেনে গেছো যে আজকের প্রতিবেদন হবে বৃক্ষরোপণ। তো এই বৃক্ষরোপণ নিয়ে তিনটি প্রশ্ন হতে পারে: বৃক্ষরোপণে ছাত্রছাত্রীদের ভূমিকা, অথবা বৃক্ষরোপণ সচেতনতা শিবির, অথবা বৃক্ষরোপণ উৎসব। এই তিনটি বিষয়ে প্রশ্ন যাই থাক না কেন উত্তর কিন্তু একটাই লিখবে, অথবা প্রতিবেদন লেখো বৃক্ষরোপণ। তো এটি 2026 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা আরও দুইটি প্রতিবেদন বলে দেব, যে প্রতিবেদনগুলো তোমরা অভ্যেস করলে এই মাত্র তিনটা প্রতিবেদনের মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। তাহলে দেখো, নিজস্ব সংবাদদাতা এখানে রামসাগর। গত 15 জুন বাঁকুড়ার রামসাগর বিদ্যাপীঠের মাঠে অনুষ্ঠিত হলো ৫ম বৃক্ষরোপণ সচেতনতা শিবির। বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের মিলিত প্রয়াসে এই বৃক্ষরোপণ বিদ্যাপীঠের প্রাঙ্গণ ছিল সাজো সাজো রব। এই বৃক্ষরোপণ উৎসব বা সচেতনতা শিবিরে ছাত্রছাত্রীদের ভূমিকা ছিল প্রশংসনীয়। যদিও ঘটা করে বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা ব্যানার ও প্লাকবোর্ড হাতে নিয়ে প্রভাত ফেরি ও পথ নাটিকার মধ্য দিয়ে গাছ লাগার উপকারিতা ও সচেতনতার বার্তা তুলে ধরে জনসমক্ষে। এছাড়াও প্রতি বছরের ন্যায় এবছরও নববর্ষের প্রাক্কালে শিক্ষক থেকে শুরু করে সকল ছাত্রছাত্রীবৃন্দ বিদ্যাপীঠের মাঠে বৃক্ষরোপণ উৎসবে মেতে উঠেছিল। বিদ্যাপীঠে এই উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিল বাঁকুড়ার বন বিভাগের আধিকারিক মহাশয় এবং বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত পরিবেশ বিষয়ের শিক্ষক মহাশয়। যদিও তাদের ফুলের তোড়া দিয়ে এবং চন্দনের টিকা দিয়ে বরণ করে নেই বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা। শুভ সূচনার পূর্বে 50টিরও বেশি শাল, সেগুন, আম, কাঁঠাল, তেঁতুল ইত্যাদি গাছের চারা তুলে দেন বাঁকুড়ার বন বিভাগের আধিকারিক ছাত্রছাত্রীদের হাতে। তবে আগত বন বিভাগের আধিকারিক ও অবসরপ্রাপ্ত পরিবেশ বিষয়ক শিক্ষকের হাত ধরে বৃক্ষরোপণের এখানে শুভ সূচনা হয়েও লিখতে পারো, কিংবা বৃক্ষরোপণ করার পরেও লিখতে পারো। যদি এখানে শুভ সূচনা হয় লিখো, তাহলে কিন্তু আর করার পরে লেখার দরকার নেই। তোমরা বৃক্ষরোপণের এখানে শুভটাকে কেটে দেবে। বৃক্ষরোপণ করার পরে বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা একে একে প্রতিটি শিশু চারা গাছ বিদ্যাপীঠের মাঠে এবং পথের গুরুত্বপূর্ণ স্থানে রোপণ করে বাঁশের বেড়া দিয়ে। দেখো, একটু ভিডিওগুলো কষ্ট করে একটু দেখো। যা ছিল সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদের হাটের মতো। এছাড়া অনুষ্ঠানের মঞ্চে বন বিভাগের আধিকারিক মহাশয় গাছ লাগানোর উপকারিতাগুলি তুলে ধরেন এবং এই গুরুত্বপূর্ণ উৎসবে ছাত্রছাত্রী থেকে শুরু করে নবযুবকদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান। সর্বশেষে বিদ্যাপীঠের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক মহাশয়দের প্রতি ধন্যবাদ জানান এরূপ একটি গুরুত্বপূর্ণ বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠান করার জন্য। বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত পরিবেশ বিষয়ক শিক্ষক মহাশয় জানিয়েছেন, বিদ্যাপীঠের এই মহৎ উদ্যোগ সমাজের নব ছাত্রছাত্রীদের বুকে যেমন এক নবজোয়ারের সৃষ্টি করবে, তেমনি এক নতুন অধ্যায়ের সূচনা করবে। সকল ছাত্রছাত্রীদের মিষ্টি মুখ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ভিডিওটি একটু বড় হলেও তোমরা কিন্তু কষ্ট করে দেখে নেবে। আর তোমাদেরকে বলেছিলাম এই বৃক্ষরোপণ উৎসবের সাথে সাথে দুইটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন হচ্ছে। তোমার এলাকায় হাসপাতাল উদ্বোধন, দ্বিতীয় নাম্বার হচ্ছে পাঠাগার উদ্বোধন। এই বছরের পক্ষে এই তিনটি প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা আমাদের চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছো, তোমরা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নোটিফিকেশন বেলটি অন করে দেবে। তাহলে যখন নিত্য নতুন ভিডিও আমরা আপলোড করব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বাংলা বিষয়ে তোমাদের সমস্যাটি কোথায় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর প্রতিবেদনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি।